আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকবো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে একটা লাইক করে দিন গাইস। এই যে আপনারা জানেন যে একটা জাম্বু জাতের একটা রোগ হয়, তো আমার পাখিগুলোরও ঠিক সেই রোগটাই হয়েছে। তো এই রোগটা কীর জন্য হয় তো আপনাদেরকে বলে দেই। আপনারা যারা আশেপাশে কবুতর বা পশু পাখি যেই জিনিসেরই খামার করেন না কেন, আপনারা আমি এইখানে আমার পাখি আছে, পাখির সাথেই আপনার ওই পাশে আবার মুরগি, হাঁস মুরগির খামার। তো এরকম জাতের কয়েক জাতের যদি জিনিসপাতি আপনারা পালেন খামারের ভিতর, তাহলে আপনারা এই জাম্বু জাতের রোগটার ভ্যাকসিনটা আপনারা দিবেন, এবং যে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে ওইটাও দিয়ে দিবেন। ছোট থেকে দিবেন একটা, আর বড় হলে একটা দিবেন, দুইটা দিবেন। আমার পাখিগুলো প্রায় অনেকগুলো পাখি ছিল, তো অনেকগুলো পাখি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পাখিগুলো অনেকগুলাই অসুস্থ। তো কি করার, কোনো কিছু করার নাই, কারণ এই রোগটা ধরলে তো বাঁচার উপায় একটাই, আপনার ভালো একটা চিকিৎসা করেন, এবং যা আশেপাশে যদি আপনার কোনো ডাক্তার থাকে, পশু ডাক্তার অথবা পশু হাসপাতাল নিয়ে আপনি খুব সুন্দর একটা চিকিৎসা নেন। নাইলে আপনার এই একটার কারণে দেখতে পারবেন যে অনেকগুলো আপনার যত পাখি আছে সবগুলো পাখি এই অসুস্থতাতে ভুগতে পারে। আপনার এত টাকার এত সুন্দর একটা খামার, সেই খামারটা যদি আপনি দেখেন যে নষ্ট হয়ে যেতেছে, তাহলে আপনার খুব কষ্ট লাগতে পারে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই জিনিসটা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।